জাতিগতভাবে আমরা আরাম এবং প্রমোদপ্রিয়। জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে লাইব্রেরিতে গিয়ে বই পড়া এবং বই সংগ্রহ করার ইচ্ছে এবং সুযোগ অনেকেরই হয়ে ওঠে না। তারপর আবার ই বুকের দুনিয়ায় হাতে মোবাইল, ইন্টারনেট ঘাঁটলেই মিলে যায় না জানা অনেক তথ্য। কিন্তু তবুও নতুন বইয়ের পাতা উল্টে পাল্টে দেখা, বই কিনে পড়ার ঝোঁক এখনো যে কমেনি তার প্রমাণ এই বইমেলা। উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত জহর কলোনিতে শুরু হয়ে গিয়েছে পলতা বই উৎসব, যাদের একটাই লক্ষ্য বই হোক বন্ধু। আর এই মেলা জুড়ে 30টিরও বেশি স্টল রয়েছে। মেলা উদ্বোধনের প্রথম দিনেই যদি মুহূর্তটা আমরা তুলে ধরি তাহলে বলতে হয় যে সেইভাবে হাতে গোনা কয়েকটা স্টল ছাড়া আর কোনো স্টল এখন অবধি সেজে ওঠা হয়নি। কিন্তু তবুও বইপ্রেমী মানুষদের ভিড় কিন্তু মেলার প্রথম দিন থেকেই ছিল চোখে পড়বার মতো। কেউ বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছে, আবার কেউ নিজের পছন্দের লেখককে খুঁজছেন, কেউ বা এবার বিভিন্ন পাবলিশারদের বই দেখছেন, কিনছেনও বটে। গত 7ই জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এই পলতা বই উৎসব 2024 আর চলবে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত। পলতা রেল স্টেশন লাগোয়া নেতাজি সংঘ খেলার মাঠ প্রাঙ্গণ জুড়ে সেজে উঠেছে তৃতীয় বর্ষের পলতা বই উৎসব। আর এই মেলার এই বছরের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়। এছাড়াও বহু সাহিত্যিক থেকে শুরু করে লেখকরাও সামিল হন এই পলতা বই মেলাতে। প্রতিদিন সন্ধ্যায় রয়েছে বহু শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। বলা বাহুল্য, মেধা এবং মননের আঁতুড়ঘর এই বইয়ের জগৎ। আর একই সাথে দেশের সকল মেধার সংগ্রহশালাও হলো লাইব্রেরি। সময়ের প্রয়োজনে এই সংগ্রহশালাকে মেলার মধ্য দিয়ে প্রদর্শন এবং প্রচার হয়ে থাকে, যা করেছে পলতা বই উৎসব কমিটি। আর এবছরেও সেই গত 2 বছরের মতো এবছরেও সেই একই প্রথাকে বজায় রেখে পলতা বই উৎসব সেজে উঠেছে। মেলায় প্রবেশের মুখ থেকে একদম মূল মঞ্চ পর্যন্ত পৌঁছতে গেলে প্রত্যেকটি বইয়ের স্টল আপনাকে একবার হলেও ঘুরে দেখে যেতে হবে। এমনভাবেই সাজিয়ে তোলা হয়েছে মেলা প্রাঙ্গণ জুড়ে শুধুমাত্র বই শুধু নয়, নানা রকম বিনোদনমূলক রাইডসও রয়েছে সুস্বাদু নানা রকম খাবারের স্টল, এছাড়াও রয়েছে পোশাকের সম্ভার। তাই একই ছাদের তলায় এই মেলা প্রাঙ্গণ জুড়ে বইয়ের সাথে এত কিছু পেতে আপনাকে আসতেই হবে পলতা বই উৎসবে। বই উৎসবের প্রধান বিশেষত্ব বই। যান্ত্রিকতার যুগে যন্ত্র ছাড়া আমরা নিজেদের 1 মিনিটও ভাবতে পারি না। মোবাইল, ল্যাপটপ, টিভি, টেলিভিশন, কম্পিউটার। তা অন্তত এই 7 থেকে 15ই জানুয়ারি এই কটা দিন এত অঞ্চলের ছেলেমেয়েরা ইনক্লুডিং বড়রাও আমরাও চেষ্টা করি যন্ত্রটাকে একটু সরিয়ে রেখে যদি একটু বই ঘেঁটে দেখা যায়। এটাই উদ্দেশ্য, এটাই স্পেশালিটি। সেই সঙ্গে স্থানীয় পৌরসভার পৌরপ্রতিনিধিগণ, পৌরপ্রধান, তারা আমাদের পাশে ছিলেন এবং প্রচুর পাবলিশার্স, বুক সেলার্স বা অন্যান্য স্টলার এসছেন। এগুলো তো অবশ্যই প্রাপ্তি। মনে রাখতে হবে যে কোনো গ্রামের চাইতে আমরা কিন্তু কঠিন জায়গায় থাকি, কারণ এখান থেকে কলকাতা মাত্র 25 কিলোমিটার। অর্থাৎ কলকাতায় যারা 16 আনা বইমেলার স্বাদ পায় তারা আমাদের এই মফস্বলে বইমেলা আসবে কেন? তারপরেও তো আমরা 3য় বছর উত্তীর্ণ করতে চলেছি এবং লোকও আসছে। এটা যে কি অসম্ভব ভালো লাগার জায়গা! এটা যদি চাকদা হতো, যদি বনগাঁ হতো, এটা যদি কৃষ্ণনগর হতো, সেখানকার মানুষ কলকাতায় যেতে দূরত্বের জন্য যেতে পারে না, সময় লাগে। কিন্তু পলতার থেকে তো কলকাতায় যাওয়া কোনো ব্যাপার না। পলতার যেটা ডাক সূচক, সেটা কলকাতার ডাক সূচক। ন্যাচারালি এইরকম একটা কঠিন জায়গায় থেকে বই উৎসবকে সফল করা, গত 2 বছর তো বটেই, এবছরও আপনারা প্রথম দিন এসছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। শেষ দিনও আসবার জন্য নিমন্ত্রণ করবো, এটা দেখার জন্য যে শেষ দিনও আমরা এইভাবে হাসছি। অনেকে বলে কমছে, আমি মনে করি না, কমেনি, বাড়ছে। তার কারণ বইমেলা, লিটল ম্যাগাজিন মেলা বাড়ছে, সেখানে মানুষ যাচ্ছেন এবং বিভিন্ন বিষয়ের বই বেরোচ্ছে, তারা বই কিনছেন, বই পড়ছেন। এটা আমি মনে করি যে কমা নয়, আরও বেড়ে চলেছে। কারণ এখন সমস্ত আমার জ্ঞান আমার কাছে আসবে। ফলে এই বইমেলা মহকুমার থেকে ভেঙে প্রত্যেকটা শহরে যদি হয় তাহলে পর বই আরও মানুষের কাছে আসছে এবং এই কাছে আসার ফলে বইয়ের প্রতি আকর্ষণ আরও বাড়বে। পলতা থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে শ্রীঞ্চিনী পদ্ধতির রিপোর্ট, সঠিক বার্তা।